পটুয়াখালীতে নৌবাহিনীর ২০২৪ ব্যাচের নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, সার্বিক কি অবস্থা দেখছেন এবং আনুষ্ঠানিকতা কত দূর এগোলো? শেরেবাংলা ঘাঁটি রয়েছে বানৌজার, সেই শেরেবাংলা ঘাঁটিতে কিন্তু 440 জন নবীন নাবিকদের কিন্তু আজকের সমাপনী যে শিক্ষা সমাপনী রয়েছে সেটি কিন্তু কুচকাওয়াজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে যে 440 জন যে নাবিক রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই প্যারেড গ্রাউন্ডে কিন্তু তারা কিন্তু কুচকাওয়াজ করছে এবং এখানে উপস্থিত রয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে তিনি কিন্তু সালাম গ্রহণ করছে। আমরা একেবারে প্যারেড গ্রাউন্ডের সামনে রয়েছি। এখন বর্তমানে 70 জন যে নাবিক রয়েছে তারা কিন্তু মাঠ প্রদক্ষিণ করছেন, একে একে দলে দলে বিভক্ত হয়ে তারা কিন্তু সালাম প্রদর্শন করছেন। আমরা কিন্তু সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই প্যারেড সালাম গ্রহণের পরপরই কিন্তু এখানে তিনি যে কৃতিত্বপূর্ণ যে ফলাফল করেছেন নাবিকরা তাদের 3 জনের মধ্যে কিন্তু পুরস্কার বিতরণ করবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই পুরস্কার বিতরণের কাজীদের নাম যদি একটু বলতে হয় তাহলে বলতে হয় যে AKM সাদাত হোসেন সাদি পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ ফল অর্জন করে তিনি সেরা চৌকস নাবিক হিসেবে কিন্তু নৌবাহিনী পদক লাভ করেন এবং মোহাম্মদ শাহিন আলম শিমুল দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক এবং সাব্বির রহমান তৃতীয় স্থান অধিকার করে শেরেবাংলা পদক অর্জন করেছেন। আর এই প্যারেডের পরপরই কিন্তু এখানে এই সকল নাবিকদের হাতে কিন্তু প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান তিনি কিন্তু তাদের হাতে পুরস্কার তুলে দিবেন। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে বানৌজার এই ওখান থেকে কিন্তু যারা ভর্তি হয় সারা দেশে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। এখন বর্তমানে কিন্তু 440 জন নাবিকের কিন্তু প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। তারা কিন্তু এই কুচকাওয়াজের মাধ্যমে তারা এই সমাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা কিন্তু নতুন অধ্যায় কিন্তু প্রবেশ করবে। তো পটুয়াখালীর শেরেবাংলা নৌঘাঁটি থেকে এই ছিল সর্বশেষ। মহিবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।